नमस्कार बंधुरा मौली सिन्हा यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि एग मसालार रेसिपि। एकघेये डिमेर तरकारी बा डिमेर रान्ना खेये यदि आपनारा बोर हये गिये थाकेन ताहले अवश्यई एई रेसिपिटा एकबार ट्राई करते पारेन। बाड़ीते थाका सहज किछु उपकरण दिये तैरी हये जाय आर खेते किन्तु भीषणई टेस्टी। ताहले आसुन देखे नेওয়া যাক। कड़ाईते आमी निচ্ছি सादा तेल 1 टेबिल चामच। आपनारा चाइले सर्षेर तेलও दिते पारेन। एखाने आमी 4টে डबल कुसुमेर डिम सिद्ध करे रेखेछि। तारपर डिमगुलोके अर्धेक करे निয়েছি। এখন कुसुमेर दिकटा तेलेर उपरे दिए आमी डिमगुलोके साजिয়ে नेब। तारपर मिडियाम फ्लेमे डिमगुलोके একটা দিক लाल हওয়া পর্যন্ত ভেজে নেব। একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর কুসুমটা আলাদা হয়ে যাওয়ার চান্সও থাকে না, কুসুমটা সিল হয়ে যায়। অপর দিকটাও হালকা লাল করে ভেজে নেব। তারপর তেল থেকে আমি ডিমগুলোকে তুলে নেব। ওই একই কড়াইতে আমি নিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি। অল্প অল্প করে দিয়ে আমি সমস্ত পেঁয়াজটা বেরেস্তা ভেজে তুলে নেব। যেহেতু কম তেলে আমি ভাজছি সেই জন্য একবারে সমস্ত পেঁয়াজটা ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি পেঁয়াজগুলোকেও একইভাবে ভেজে নেব। অবশিষ্ট তেলের মধ্যে আমি সামান্য একটু সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন গোটা গরম মশলা 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর হালকা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। এবার বাদবাকি মশলাগুলো দেব। দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদমতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ কাসৌরি মেথি আর 1/4 চা চামচ কিচেন কিং মশলা। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে বাদ দেবেন। এখন সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নেব আর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। খেয়াল রাখবেন গুঁড়ো মশলা যেন পুড়ে না যায়। তারপর আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। টক দইটাকে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে একটা ফুট চলে আসছে, না হলে অনেক সময় দই কিন্তু ফেটে যেতে পারে। মশলা বেশ সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার শুরুতেই আমরা যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যদি খুব শুকিয়ে যায় বা নিচে লেগে যায় সেক্ষেত্রে অল্প জল দিয়ে কষাতে হবে। মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে, কালারও কিন্তু ভীষণই সুন্দর এসেছে। এবার আমি গ্রেভি অনুযায়ী এখানে জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। তবে যেহেতু এগ মশালা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখা হয়। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ফুটও চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেব। ডিম দেওয়ার সময় কুসুমের দিকটা উপরে রাখবেন, তাহলে কুসুমগুলো আলাদা হয়ে যাবে না।
ডিমগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন তেল সেপারেট হয়ে গেছে আর গ্রেভিও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি শেষে সামান্য একটু গরম মশলা দিচ্ছি আর আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব মাঝারি আঁচে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমাদের এগ মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা গরম গরম এগ মশলা সার্ভ করতে পারেন। এগ মশলা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।